ইনিংস ঘোষণা করতে মুশফিকুর রহিম হয়ে গেলেন হতভম্ব। আউট হলেন মমিনুল, 13 রানে করলেন সেঞ্চুরি মিস। 509 রানের টার্গেট দিল আয়ারল্যান্ডকে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে, যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে 476 রান করেছিল। এর জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে 265 রানে অল আউট হয়ে যায়। এরপরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এসে বাংলাদেশ 297 রান করেছে, 4 উইকেট হারিয়ে এরপরেই ইনিংস ঘোষণা করেছে। 509 রানের টার্গেট দাঁড়িয়েছে আয়ারল্যান্ডের সামনে। আয়ারল্যান্ড ব্যাটিং এ নেমেছে দ্বিতীয় ইনিংসে 509 রানের টার্গেটে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এসে বাংলাদেশের ওপেনিং এ দারুণ ব্যাটিং। মাহমুদুল হাসান জয় 60 রান করে প্যাভিলিয়নে ফিরলেও সাদমান ইসলাম চতুর্থ দিনে এসে শুরুতে আউট হয়েছেন 78 রান করে। তবে মমিনুল হক এক প্রান্ত ধরে রেখে খেলছিলেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 1 রান করে প্যাভিলিয়নে ফিরলে মুশফিকুর রহিম এসে মমিনুল হকের সাথে দারুণ জুটি গড়েন, যেই জুটিতেই ইনিংস ডিক্লিয়ার ঘোষণা করে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মমিনুল হক 87 রানের অসাধারণ ইনিংস খেলেছেন। ইনিংস ঘোষণার আগ মুহূর্তে মুশফিকুর রহিম 81 বলে 53 রান করেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করবার পর দ্বিতীয় ইনিংসে 50 তুলে নিয়েছেন মুশফিক। রেকর্ড গড়া ব্যাটিং মুশফিকুর রহিমের। 100তম টেস্ট ম্যাচে এসে মুশফিক প্রথম ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও দারুণ 53 রানে থাকলেন অপরাজিত। প্রিয় দর্শক, 69তম ওভারের শেষ বলে মমিনুল হক ক্যাচ আউট হয়ে যান। মমিনুল হকের সেঞ্চুরির অপেক্ষায় ছিল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মমিনুল আউট হতেই ইনিংস ডিক্লিয়ার ঘোষণা করে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের সামনে টার্গেট 509 রানের। বাংলাদেশ অনায়াসে হয়তো ম্যাচটা জিতে যাবে, কেননা আজ চতুর্থ দিনের অনেকটা খেলা বাকি ও পঞ্চম দিন তো বাকি আছেই। ইনিংস ঘোষণা করার মুহূর্তেই মুশফিকুর রহিমকে একটু হতভম্ব হতে দেখা যায়। তিনি হয়তো আজকে সেঞ্চুরি করতে চেয়েছিলেন, তবে সেই সুযোগটা আর মিলল না ইনিংসে ডিক্লিয়ার ঘোষণা করায়।